এবার প্রান্তিক ও তৃণমূল পর্যায়ে নারীদের ফুটবলে উৎসাহ দিতে মারিয়া ও শিউলি। নারী এশিয়ান কাপের মিশন শেষে দেশে ফিরেছেন বাংলার গর্বিত মেয়েরা। সামনেই রোজার ঈদ, তাই জাতীয় দলের খেলোয়াড়রা এখন অনেকটা ছুটির আমেজে পরিবারের সাথে সময় কাটাচ্ছেন। কিন্তু এই বিশ্রামের সময়ও ফুটবলের টানে ঠিকই মাঠে ছুটে গেছেন দলের দুই অপরিহার্য খেলোয়াড় মারিয়া মান্দা এবং শিউলি আজিম। ঈদের ছুটিতে তাদের এই ব্যতিক্রমী উপস্থিতি ব্যাপক সাড়া ফেলেছে নারী ফুটবল অঙ্গনে। এবার বিস্তারিত। এশিয়ার বড় মঞ্চে লড়াই শেষে দেশে ফিরে যখন সবাই বিশ্রামে, তখন সম্পূর্ণ ভিন্ন এক রূপে দেখা গেল মারিয়া মান্দা ও শিউলি আজিমকে। সামাজিক মাধ্যমের কল্যাণে দেখা যায় এই দুই তারকা হাজির হয়েছেন টাঙ্গাইলের মধুপুরে। নিজেদের এলাকা ময়মনসিংহের কলসিন্দুর থেকে প্রায় ১১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তারা ছুটে গেছেন এক জেলা থেকে আরেক জেলায়। উদ্দেশ্য মধুপুরের গারো অধ্যুষিত এলাকায় আয়োজিত চলে ছিল স্মৃতি প্রমিলা ফুটবল টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে যোগ দেওয়া। কলসিন্দুরের মতো প্রান্তিক এলাকা থেকে বহু সংগ্রাম আর বাধা পেরিয়ে আজকের এই অবস্থানে উঠে এসেছেন মারিয়া ও শিউলি। তাই ওই বৃহত্তর অঞ্চলের মেয়েদের ফুটবলের প্রতি তাদের এই আলাদা টান আর দায়বদ্ধতা থাকাটাই স্বাভাবিক। টুর্নামেন্টের সমাপনীতে বিজয়ী নারীদের হাতে ট্রফি তুলে দেন তারা। জাতীয় দলের তারকাদের এত কাছে পেয়ে উচ্ছ্বসিত স্থানীয় খেলোয়াড়রাও। তৃণমূল পর্যায়ে নারী ফুটবলের প্রসারে, বিশেষ করে প্রান্তিক অঞ্চলের খেলোয়াড়দের উৎসাহিত করতে জাতীয় তারকাদের এই উপস্থিতি নিঃসন্দেহে এক বিশাল অনুপ্রেরণা। টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকেও এই দুই তারকাকে জানানো হয় উষ্ণ অভ্যর্থনা। এশিয়ান কাপের মতো বড় মঞ্চে খেলে বাংলাদেশকে গর্বিত করায় আয়োজকদের পক্ষ থেকে তাদের প্রতি বিশেষ শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন। তৃণমূলের অদম্য প্রতিভাদের স্বপ্ন দেখাতে মারিয়া শিউলিদের এই শিখদের টানে ছুটে যাওয়া সত্যিই এক অনন্য দৃষ্টান্ত। উল্লেখ্য, বেরিবাইড স্পোর্টিং ক্লাব এই টুর্নামেন্ট এই অঞ্চলে প্রথমবার নারীদের নিয়ে ফুটবল খেলা আয়োজন করে।